Allah, Allah, oh, মাবুদ মোরা এখন আল্লাহ ডাকবো তোমারে মারহাবা আল্লাহ 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 ও দয়াল মাওলা রে কুল্লা হইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 বাবা দেখি সব দেশে বাবা দেখি সব দেশে মিছা মায়া সংসারে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা আমার অতি দয়া পবন তারা সবাই মিলে আমায় পরাইবে খাওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যারা আমার অতি দয়া পবন তারা সবাই মিলে আমায় পরাইবে খাওয়ান মাশাআল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন অন্ধকারই কবরে আপন বলতে কেউ নাই সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বক্তারা তো বলে তাই জানি তো না দিতে এইটা টানে বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুর আলিশান দরবারে ইলাহির মধ্যে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা পবিত্র আজিমুশ শান সৈয়দ কামরুল হাসান বাগদাদী রহমাতুল্লাহির স্মরণে নকলার আবদালা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে 23তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। আসুন আমরা সকলে প্রাঞ্জল ভাষায় সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। বাজান গত বছর মাহফিল হয়েছিল 22তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। বিগত মাহফিলের থেকে নিয়ে আজ 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আসার আগে আগে কিন্তু অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমাদের অনেক আপনজন, অনেক প্রিয়জন, অনেক মায়ের মানুষ, মহব্বতের মানুষগুলি এই একটা বছরের ভিতরে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে কাফনের কাফন গায়ে দিয়ে তারা চির বিদায় হয়ে গেছে। অবজা যারা এখনো বাড়ি করে বসে আছেন, মনে করবেন এই মাহফিলটা হইতে পারে আমার জন্য জীবনের শেষ মাহফিল। আপনি রাস্তাঘাটে বাড়ি ঘরে দোকানে বাড়ি বসে আছেন, এই রাস্তাঘাট ঠিক থাকবে, বাড়ি ঘর বাড়ি জোগাড়ের জায়গায় পড়ে থাকবে, শাস্ত্রের জায়গায় থাকবে, দুনিয়ার নিয়মে দুনিয়া চলতেই থাকবে। কিন্তু একদিন আপনি আমি দুনিয়া থেকে একদিন না এক সময়
আমরা এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ঠিক কি না? কাজেই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমরা দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, ঠিক না বেটি? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল, বাবার আগে ছেলে সন্তান যায়, মার আগে মেয়ে যায়, দাদা দাদির আগে নাতি নাশ করে চলে যায়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ওই ব্যক্তি সবচাইতে বড় জ্ঞানী যে মরণের আগে নিজেকে মরণের প্রস্তুতি নিয়ে রাখে, ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে জ্ঞানী। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই মরবো, কেউই থাকবে না। আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটতেই থাকি দুনিয়ার পিছনে, কিন্তু একদিন আপনি আমি দৌড়ানি বন্ধ হয়ে যাবে, সব কিছু এক জায়গায় থেমে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দুনিয়ার নিয়মে দুনিয়া চলতে থাকবে, সংসারের নিয়মে সংসার চলতে থাকবে, কিন্তু থাকবো না শুধু একদিন আপনি আর আমি, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বারে যায় না বন্ধ করে কইবেন তো, বুঝে সমস্যা কি? বক্তারা আমরা তো জায়গায় আছি, বক্তারা এবার আগে আগে ভাই ঠিক করেন, বন্ধ করে। হ্যালো হ্যালো চল, হ্যালো মাইকটা আইছে না তো করে না, আইকে বানা বক্তারা বারে এই বক্তা হলাই বারে ঠিক করে, এই বক্তা এবারে ঠিক করে ভাই, এবারে নাই নাই এবারে ঠিক নাই। আমি আছি 20 বাজি নাই দেখ ভালো আছে আইসুন তো দাও। হ্যালো 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 আওয়াজটা একটু মিষ্টি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ওরে বদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কো ওইরা ববে গো, তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হেলায় কেলায় রে, তোমার বেলা ডুইবা যায় রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, ওরে বাদবি বাসের গো, ও বায়ো নাই তোর আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জোরে বুড়ি মার হাওয়া রে বাবারা, মরণ এমন একটা সত্য রে বাবা। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম বর্ণের লোক আছে পৃথিবীর জমিনের মধ্যে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু মৃত্যু এমন একটা সময়, মৃত্যু এমন একটা জিনিস যে বিষয় নিয়ে কোন ধর্ম বর্ণ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মের লোক আছে রে বাবারা, কোন ধর্মের লোকেরা মত পার্থক্য করে না, সবাই বিশ্বাস করে একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য বাবা মরণের প্রস্তুতি নিতে হবে,
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, এমন দুনিয়ার মানে কোন মানুষ আসেনি গো নবী, যে মানুষ শহীদের মর্যাদা, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ না হয়ে শহীদের মর্যাদা লাভ করবে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা আছে কই? নবী গো, তারা কারা? কই আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি রে দৈনিক কমসে কম 20 বার মরণের কথা স্মরণ করে, কয়বার? 20 বার। যদি কমপক্ষে মরণের কথা স্মরণ করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি মরণের কথা স্মরণ করার কারণে তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। অধিক পরিমাণে মরণের কথা স্মরণ করার কারণে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটারে শহীদের মর্যাদা দান করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মরণের কথা স্মরণ করা দরকার আছে না নাই? এরপর আল্লাহর ওলি একজন পাগল, নাম হচ্ছে বাহলুল পাগল। ওই বাহলুল পাগলাটা কি করতো রে বাবা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন দান করেছেন, আবার মৃত্যু দিবেন। এই দুনিয়ার জমিনটা আমার আল্লাহ আমাদের জন্য পরীক্ষা করার জন্য বানাইছেন, ঠিক না বেঠিক? পরীক্ষা করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মরণ সৃষ্টি করছি, হায়াত দান করছি। মরণের কথা পরে, মরণের কথা আগে, হায়াতের কথা পরে বলছেন। আমার আল্লাহ বলেন, আমি মৃত্যু সৃষ্টি করছি, হায়াত তোমাদেরকে দান করছি শুধুমাত্র লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ আইয়ুকুম একটা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কি পরীক্ষা? আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমরা কে নেক আমলে উত্তম, কার নেক আমল বেশি। এই নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মালিক বিন দিনার বলেন, আল্লাহ পাকের কাছে হিসাব নিকাশ দিতে হবে রে বান্দা। আল্লাহ পাকের কাছে হিসাব নিকাশ দেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা একটু আগে মিলাইয়া দেখো। তোমার হিসাবের মধ্যে যদি গরমিল থাকে রে, আল্লাহ পাকের কাছে ধরা খাইয়া যাইবা। আর যদি তোমার হিসাবটা তোমার কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে বোঝা গেল সমস্ত আখিরাত তোমার জন্য আখিরাতে যাত্রা সহজ হয়ে যাবে। এই জন্য বাজার বেশি করে মরণের কথা স্মরণ করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আরে বান্দা, আজকে তোমার আমলনামা তোমার হাতে আমি আল্লাহ পাক দান কইরা দিলাম রে। আজকে তোমার হিসাব নিকাশ করার জন্য, দেওয়ার জন্য তুমি বান্দাই যথেষ্ট। তোমার জীবনের হিসাব একটু তোমাকে আমি আল্লাহকে জানাইয়া দাও। কারণ আমি আল্লাহ মূল্যবান সময় তোমার দান করেছিলাম, হায়াত দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, সুন্দর একটা দেহ দিয়েছিলাম, ধন সম্পত্তির মালিক বানাইছিলাম। আজকে তোমার এই সম্পদ তুমি কোথায় ব্যয় করছো? আমার দুনিয়ার দেওয়ার সময়টা কোথায় ব্যয় করছো? এই দুনিয়ার জমিনের দেহটাতে আমি আল্লাহ দিছি, এই দেহ দিয়ে কি আমি আল্লাহর ইবাদত বন্দি কি করছো কিনা, এটার হিসাব একটু দাও, ঠিক না বেটি? এই দেহর হিসাবটা আল্লাহ নিবেন। এই জন্য রে বাজার বইলা দিয়ে যায়, হাত আছে বিদায় অন্যকে আঘাত করবেন না, পাওয়ার আছে বিদায়, ক্ষমতা আছে বিদায় আঘাত করবেন না। কারণ আমার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান না যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ না। ওই ব্যক্তি কসমিন কালে কখনো সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, ঠিক না বেটি? এই জন্য হাত আছে বিদায় কাউকে আঘাত করা যাবে না, ক্ষমতা আছে বিদায় ক্ষমতা প্রহার করা যাবে না। মনে রাখবা, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একজন। জবান খুলে আমরা সবাই বলি, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। এমন ক্ষমতাশীল আল্লাহ পাক যদি ধরে, আল্লাহ পাক যদি পাকড়াও, আল্লাহ পাক যদি পাকড়াও করে ধরে, আল্লাহ পাকের ধরা বড় শক্ত। এই ধরা থেকে কোনো ছাড় পাওয়া যাবে না।
এই জন্য চোখ আছে বিদায় সবকিছু দেখে যাবে না, মুখ আছে বিদায় কিন্তু যা ইচ্ছা তাই বলা যাবে না, ঠিক না বেটি? আমরা যখন ঝগড়া লাগি সদ্য গোষ্ঠী উদ্ধার করি, ঠিক না বেটি? আরে এই জবানের হিসাবটা দিতে হবে, কারণ এই জবান দিয়ে অন্যকে কষ্ট দেওয়া না, গালি বন্ধ করার জন্য এই জবানটা দেয় নাই রে বাবা। এই জবানটা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের জিকির করার জন্য, ঠিক না বেটি? আল্লাহ পাকের জিকির করার জন্য, আল্লাহর হাবিবের দুরূদ শরীফের আমল করার জন্য আল্লাহ পাক বানাইছে। এই জন্য রে বাবা বলতেছিলাম, বাহলুল পাগল একটা পাগল। এই বাহলুল পাগলার অভ্যাস হচ্ছে সব সময় গুরুস্থানের মধ্যে যাইয়া, সব সময় গুরুস্থানের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করত, সব সময় গুরুস্থানের মধ্যে কাটাইতো। বাদশার নাম হচ্ছে, ওই রাজ্যের বাদশার নাম হচ্ছে বাদশা হারুনুর রশিদ। ওই বাদশা ছিল বড় আল্লাহওয়ালা। এই বাদশা যখন বহর নিয়া, তার সৈন্য সামর্থ্য নিয়া যখন এই কবরস্থানের পার দিয়া যখন যাইতে লাগলো, যাওয়ার সাথে সাথে যখন কবরস্থানের পারে গেল রে, তাকায়া লক্ষ্য কইরা দেখতেছে বাহলুল পাগলা রে গাছের ডালের মধ্যে পাটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেছে। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ বলুন। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আসমাউল হুসনা নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। তোমার নাম তোমার কামাল্লাহ, ও আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দরিয়াকে পার বানাও, দরিয়াকে পার বানাও, পাহাড়েতে পানি ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ। গফুরুর রাহিম না ও আল্লাহ। সামিউম বাসির তোমার আল্লাহ। এবং ওই বাহলুল পাগলাটা গাছের ডালের মধ্যে তার পাড়া বাইন্দা, পাড়া উপরের দিকে আর তার মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে যখন বাদশা হারুনুর রশিদ যখন তার সৈন্য দল নিয়ে যখন যাইতে লাগলো রে, যখন তার নজরটা গেল গাছের ডালের দিকে, ওই বাহলুল পাগলাকে যখন বাদশা হারুনুর রশিদ দেখলো, দেখে ডাক দিয়া বলতেছে, পাগলা রে, ও পাগলা রে, তোর কি কোনদিন হুঁশ জ্ঞান ফিরবে না রে পাগলা? তোর কি কোনদিন বিবেক বুদ্ধি হবে না? পাগলা রে, তোর কি কোনদিন হুঁশ আসবে না? তুই কি কোনদিন ভালো হবে না? পাগলাটা ডাক দেখো, ও বাদশা হারুনুর রশিদ, আমি বুঝি পাগলা। কয় তুমি পাগলা না তো কি? কয় কেন আমাকে পাগল বললাম? কয় তুমি তো দেখি সব সময় এই কবরস্থানের মধ্যে বইসা থাকো, সব সময় গুরুস্থানের মধ্যে পইরা থাকো, তাহলে তোমাকে পাগল বলবো না কেন রে? কারণ সবার বাড়ি ঘর আছে, বাড়ি ঘরে থাকে, ঠিক না? সবার বাড়ি ঘর আছে, বাড়ি ঘরের মধ্যে থাকে রে। আর তুমি সব সময় যখন দেখি রাস্তা দেয়া যায়, দেখি তুমি কবরস্থানের মধ্যে সব সময় পয়রা থাকো কবরস্থানের মধ্যে, তাহলে তুমি কি পাগল নানি? কয় আমি পাগলা না, তুমি পাগলা। কয় কেমন করে পাগলা? ডাক দিয়া কয়, ওই পাগলা ডাক দিয়া কয়, বাদশা হারুন, তুমি বলো তো দেখি রে, তোমার আগে তোমার রাজ্যের রাজা কে ছিল? বাদশা কে ছিল? কয় আমার বাবা। কয় তার আগে কে ছিল? কয় আমার দাদা। কয় তার আগে কে ছিল? কয় আমার বড় আব্বা। যাইতে যাইতে এমন করে, কয় তারা এখন কোথায়? কয় দুনিয়াতে চলে গেছে। কয় কোথায় আছে? কয় কবরস্থানে। আল্লাহু আকবার। ওরে এই ববরঙ্গ হবে যে বঙ্গ ছবি, এই ববরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে,
জন্মিলে মরিতে হবে একদিন, জন্মিলে মরিতে হবে, ঠিক না? ওরে ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাজের অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে মানুষ, জন্মিলে মরিতে হবে। ওরে এই দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে কাবে তোমার এই সঞ্চয় রে, এই দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে কাবে তোমারই সঞ্চয়। ওরে এত খাওয়ার জায়গা নাই, তবু করো খাই খাই, ঠিক না বেটি? বাড়ি যখন একটা তোলে কয় আরেকটা বাড়ি কেনার দরকার, একতলা যখন তোলে কয় আরো 2 তলা নিয়ে তুলতাম বাড়ি। ওরে এত খাওয়ার জায়গা নাই, তবু করো খাই খাই, এই খাওয়ার রাস্তা একদিন বন্ধ হইয়া যাবে, জন্মিলে মরিতে হবে মানুষ, জন্মিলে মরিতে হবে। ওর নামের আগে পরিচয়, যাইলে মহাশয়, পরপার নাম দিয়ে কি হয়, ঠিক না? এই দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া আমরা কেউ চৌধুরী, কেউ তালুকদার, কেউ জমিদার, ঠিক না বেটি? কেউ অমুক LLB, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বিভিন্ন পদবি আমরা দুনিয়ার জমিনে লাগাই না? কেউ বুইয়া, কেউ মিয়া বংশ, কেউ চৌধুরী বংশ, মানে এইভাবে বংশ আছে না? এই যে আমরা চৌধুরী বাড়ির মানুষ, চৌধুরী বংশ, চৌধুরী লেখে। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিভিন্ন উপাধি লাগাই, টাইটেল লাগাই। এই মুফতি লেগে আমি লেগে হাফেজ, মুফতি, পীরজাদা, পীর, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, হাফেজ, কারি, মাওলানা, কত টাইটেল লাগাই, কিন্তু ওই কানের মধ্যে কি টাইটেল কোনো উপহার আসবে? ওরে নামের আগে পরিচয়, যাইলে মহাশয়, পরপার নাম দিয়ে কি হয়? মাটির ঘরের বিছানা সবারই শেষ ঠিকানা, মাটির ঘরের বিছানা সবারই শেষ ঠিকানা, মাটির ঘরের বিছানা সবারই শেষ ঠিকানা, রাজা প্রজা বিচারপতি একই বিচার পাবে, জন্মিলে মরিতে হবে মানুষ, জন্মিলে মরিতে হবে। এই ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, এই ভবরঙ্গ হবে যে বঙ্গ ছবি, সাদের অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে মানুষ, জন্মিলে মরিতে হবে, ঠিক না বেটি? বাবারে যত কিছুই কই না কেন, মালাকুল মউত যখন সামনে আইসা হাজির হইয়া যাবে রে, দুনিয়ার মানুষকে ঘুষ দিয়া, ঘুষ দিয়া, টাকা পয়সা দিয়া সবকিছু আটকানো যায়, মীমাংসা করা যায়, সমাধান করা যায়, কিন্তু মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে রে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা কোনো কিছু উপকার আসবে না, কারণ আজরাইল কোনো ঘুষ খায় না, ঠিক না বেটি? আর দুনিয়ার জমিনে কত বাহাদুরি যতই দেখাই না কেন রে, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, এটার কলার নাই, পকেটও নাই, যে কোনো কিছু নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ ব্যবস্থাও নাই। বিল্ডিং ও থাকি, রাজপ্রাসাদে থাকি, বস কার্ডের মধ্যে থাকি, জাজিম বিছাইয়া থাকি রে, যত বড়ই লোক হই না কেন রে, মসজিদের একটা পালকি আছে, এটার নাম কি? খাটুল্লাহ। এই খাটুল্লাহ সবার বাড়িতে চলে যাবে। এই খাটুল্লার মাঝে ধনীও উঠে, গরিব উঠে, রিক্সা চালক উঠে। এই যে একটা পালকি, এই পালকিটা একদিন চলে যাবে আপনার আমার বাড়িতে। এমন একটা জিনিস, এমন একটা বার, উপরে কোনো পাকা নাই, কোনো চালক নাই, কোনো ড্রাইভার নাই, কোনো পাসপোর্ট নাই, ভিসা নাই। এইবার গাড়ি দিয়া আমরা বাড়ি থেকে চিরতরে বের হয়ে যাব। এইটা এমন একটা গাড়ি রে বাবা, দুনিয়ার জমিনে কোনো গাড়ি দিয়ে যদি যায় আবার আসার সুযোগ আছে, কিন্তু এটা এমন একটা গাড়ি, ওইটা যদি নিয়ে যাইতে পারে রে বাবা আসল বাড়ি, কিনা বেটি নিয়ে যাইতে পারে, আর কোনোদিন ওই ব্যক্তিকে বাড়িতে ফিরাইয়া আনে না।
আচ্ছা এত বিল্ডিং বানালাম, রাজমহল বানাইলাম, কত কিছু বানাইলাম, মরার পরে লাশটারও গরনে, লাশটারও গরনে, লাশ দিকে ডরায়। মারা যাওয়ার পরে এই যে নামের আগে পরিচয় বললাম, কত কিছু টাইটেল লাগাই, মৃত্যুর পরে মাইকের মধ্যে ঘোষণা দেয়, হ্যাঁ অমুক ব্যক্তি, লাশটা মাঠে চলে আসছে, লাশ মাঠে চলে আসছে, জানাজার নামাজ পড়বো, নামটা পর্যন্ত কেউ নেয় না। এই জন্য রে বাবা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে আসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন কইরেন না যে দুনিয়াতে যাওয়ার পর মানুষ লানত দেয়। এমন জীবন গঠন করতে হবে যাতে মরলে পরে মানুষ আফসোস করে, ঠিক না বেটি? মানুষ যাতে বলে আরে এমন একটা লোক ছিল, এমন একটা লোক ছিল, যাতে আফসোস করে দোয়া করে। আর যদি এমন জীবন কইরা দেন, মানুষের মনে কষ্ট দেন, মানুষের মধ্যে আঘাত দিয়া, মানুষের জ্বালা যন্ত্রণা দিয়া মাইরা মরে যান, মানুষটা তখন অভিশাপ দিব, বাপরে মরছে যে আবরটা যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক না বেটি? এই জন্য কবি বলেন আমার মরণের কত দিয়ে বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত বাকি আমার, মরণের কত দিয়ে বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের আল্লাহ মরণ হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যে জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি লাম না গো, ও আল্লাহ। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, ঠিক না বেটি? ওরে বাবা 40 দিন আগে ওই যে একটা বৃক্ষ নাম আছে তুবা গাছ, ওই তুবা গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মধ্যে আপনি আমার প্রত্যেকের নাম লেখা আছে। এই পাতাটা আস্তে আস্তে লাল হয়ে যায়। 40 দিন আগ থেকে ওই ব্যক্তিটা আলা বলা হয়ে যায়, বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে। 40 দিন আগে তার ভিতরে সিগন্যাল দিয়ে দেয়, কিন্তু ওই ব্যক্তির যদি ইমানদার, ওই ব্যক্তি যদি নেককার হয়, অনেক সময় বইলা দেয়। অনেক মানুষকে ভাড়াপতি বেড়েছে ক্ষমা নেয়, ডাক দিয়ে বলে আমার ভাড়াপতি আসছে, আপন জনেরা আমার গ্রামবাসীরা শুনুরে, আরে আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকবো না, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিও। এমন অনেক ব্যক্তি, অনেক নজির দুনিয়ার জমিনে আছে না নাই? হ্যাঁ, নিজের কাপড়ের খাবার অনেকে কিনিয়া, বাস পর্যন্ত কিনিয়া, আমি বাঁচতাম, আমি মরে যাবো, কারণ তার ভিতরে একটা সিগন্যাল দিয়া দেয়, কন্যা সুবহানাল্লাহ। 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, জমদূত বান্দা নিবা চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের আল্লাহ মরণ। এর ব্যাপারে কবির মনোযোগ, সময় সংক্ষিপ্ত। ওই বাহুল ডালা ডাক দেখো, বাহুল পালা ডাক দেখো, বাসারে
ও বাদশা, তোমার আগে তোমার বাবা ছিল, দাদা ছিল, বড় আব্বা ছিল, পরদাদা ছিল, একজন একজন করে তো দাদা দুনিয়াতে বিদায় হইয়া এই গুরুস্থানের মধ্যে আসে। বলো তো দেখি বাদশা হারুন রে, তুমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, বলো তো দেখি তোমার এই রাজপ্রাসাদের মধ্যে রাখবে নি? কয় না। কয় কোথায় নিয়ে আসবে? কই খবরে। সুবহানাল্লাহ বলেন। এরে বাদশা হারুন, তাহলে আবার চিন্তা করে বলো তো দেখি রে, আমি বাহুল পাগলা পাগল না তুমি পাগল? কারণ আমি যেই জায়গার মধ্যে মৃত্যুর পরে অনধিকাল কোটি কোটি বছর থাকতে হবে রে, যেই কবরের মধ্যে, আমি আসল বাড়ির মধ্যে আইসা আগে তাইকা নিজেরা অভ্যস্ত করতেছি, আর তুমি মৃত্যুর পরে যেই কবরের মধ্যে আসতে হবে রে বাদশা, ওই কবরটারে মধ্যে তুমি অবহেলা করতেছো, ওইটারে বুঝি আর এরাইয়া চলতেছো। বাদশা আবার বুঝে তাহলে দেখলো তো, দেখো তো দেখি বুদ্ধিমান আমি কি পাগল না তুমি পাগল? কয় আসলে আমি বেকুব। ওইটা সুবহানাল্লাহ। বাদশা দেখো আসলে পাগলা। ও পাগলা বাউলুল, আসলে তোমার কথা সত্য, আমি তো এই কথা চিন্তা করে দেখি নাই রে, কারণ মরণের পরে তো আমার এই কবরের মধ্যে আসতে হবে, আমি তো এই কথা চিন্তা করে নাই। আসলে তুমি হচ্ছে জ্ঞানী, আমি হচ্ছি বেকুব মূর্খ মানুষ। এরে পাগলা পাগলা, তুমি বলো তো দেখি আমার আরো কিছু নসিহত করো, তোমার নসিহত বড় ভালো লাগছে রে পাগলা। এরে পাগলা, আমি বাদশার আরো কিছু নসিহত করো, আমার আরো কিছু ওয়াজ শোনাও, আরো কিছু উপদেশ দাও। কয় বাদশা আমি কি ওয়াজ করব? তোমার ঘরে কি কোরআন শরীফ নাই? কয় আছে। কয় তাহলে এই উপদেশ গ্রহণ করার জন্য রে আল্লাহর কোরআনই যথেষ্ট। কারণ কোরআনের মধ্যে সব কিছু আছে, শুধুমাত্র একটা জিনিস নাই, কি নাই? এটা হচ্ছে মিথ্যা। সুবহানাল্লাহ। যা কিছু সব কিছু সত্য। এই কোরআনকে যদি তুমি আঁকড়ে ধরো রে, এই কোরআন থেকে যদি তুমি উপদেশ গ্রহণ করো, শিক্ষা নাও, এই কোরআনই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় বাদশা যুগের পানি ফালাইয়া ডাক দিয়া কয় পাগলা রে, ও বাউল পাগল, আমি তো বাদশা, তুমি তো পাগল মানুষ, গায়ের মধ্যে চিরা জামা কাপড় দেখা যায় রে পাগলা। এ পাগলা, আমি তো হচ্ছি বাদশা হারুন, আমি এই রাজ্যের বাদশা। তবে তোমার কোনো অভাব অনটন যদি তাইকে থাকে, তোমার কোনো প্রয়োজন যদি তাইকে থাকে, কোনো অভাব যদি তাইকে থাকে রে, আমি বাদশার কাছে বলতে পারো, আমি বাদশা হারুন, তুমি বাহলুল পাগলের অভাব আমি বাদশা দূর কইরা দিব। আল্লাহু আকবার। হয় তোমার অভাব আমি দূর করে দিব। পাগলাটা ডাক দিয়া কয় বাদশা হারুন, আমার তিনটা জিনিসের অভাব আছে রে। কয় কয়টা জিনিস? কয় তিনটা। কয় তিনটা জিনিস কি? কয় তুমি দিতে পারবা নি? কয় আমি বাদশার কাছে তো কোনো কিছুর অভাব নাই, তুমি চাইয়া দেখো রে, অবশ্যই আমি তোমার এই অভাব দূর করে দিব। কয় প্রথম নাম্বার অভাবটা হচ্ছে, যদি আমার দুনিয়ার জমিনে আয়ু শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? আমার আয়ু অর্থাৎ হায়াত যদি শেষ হয়ে যায়, এ বাদশা রে, আমার হায়াতটা নিয়ে তুমি একটু বাড়াইয়া দিতে পারবা? সুবহানাল্লাহ বলেন। হয় সম্ভব না কিনা? হয় তুমি একটু আগে তো বললা তোমার বাদশা, তোমার ক্ষমতা বেশি, সবকিছু দিতে পারবা, তো এখন অস্বীকার করো কেন? কই এটার মালিক তো আমি না, ঠিক না বেটি? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। জবান করে বলুন, হায়াত মওতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। কই এটা আমি দিতে পারবো না। কই ঠিক আছে যাও। কই দুই নম্বর অভাবটা কি? কই যেহেতু আমার হায়াত বাড়াইতে পারবা না, তো মালাকুল মউত তো আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, ঠিক না? আমার হায়াত, আমার আয়ু যখন শেষ হয়ে যাবে রে, মালাকুল মউত আমাকে রুহটা কবজ করার জন্য চলে আসবে। তো তুমি কি করবা? মালাকুল মউত আজরাইলের তাবার থেকে আমারে বাঁচাইতে পারবা? কই না সুবহানাল্লাহ। এই মালাকুল মউত আজরাইলের কাছ থেকে তুমি বাঁচাইতে পারবা? কই সম্ভব না। কই তুমি কি মন বাদশা, তুমি তো একটু আগে বলছো আমার অভাব দূর করবা, তো আমি তো তিনটা জিনিস আমার দরকার, তুমি হায়াত বাড়াইতে পারবা না, তো মালাকুল মউত আসবে আমাকে রুহটা কবজ করার জন্য, তো মালাকুল মউতের হাত থেকে আমার রুহটা বাঁচাইতে, আমার তুমি বাঁচাইতে পারবা না? হয় না, সম্ভব না। কই কেরে? কই মালাকুল মউত তো আজরাইল তো কোনো কি নেয় না, কোনো ঘুষ নেয় না, ঠিক না বেঠিক? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবেন হাজির।
যতই করো কান্না কাটি, যতই করো কান্না কাটি, সে তো শুনবে না। আজরাইলা শিলে রে মন কৈফত চলবে না, আজরাইলা শিলে রে মন কৈফত চলবে। ঠিক না বেটি? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে রে মন কৈফত চল না, আজরাইলা শিলে রে মন কই। তুদৃশ্য পুরি সালাতুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিব। গভীর মনোযোগ ও আমার মা বোনেরা, অন্তর কান লাগায় শুনেন। পাগলা ডালাকে কই বছরে হায়াত দিতে পারবা না, আজরাইল আসে, আজরাইল তুমি আটকাইতে পারবা নি। কয় না এটা আমার দ্বারা সম্ভব না। কত হইলো দুইটা জিনিসের মধ্যে তুমি না কইরা দিলা। ওই 3 নম্বর জিনিসটাকে বলো। ওই 3 নম্বর বলাটা হচ্ছে রে, 3 নম্বর দরকারি জিনিসটা হচ্ছে যেহেতু আমার হায়াত দিতে পারবা না, আজরাইল থেকে আমার বাঁচাইতেও পারবা না। 3 নম্বরটা হচ্ছে তাহলে তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। তবে 3 নম্বর ভাবটা হচ্ছে আমি দুনিয়াতে চলে যাবো, আফসোস নাই, কোনো দুঃখ নাই। তবে আমার মৃত্যুর পরে রে আমারে তুমি জাহান্নাম থেকে নি বাঁচাইতে পারবা। কই না সুবহানাল্লাহ? জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা আছে? বাসা ভাই এটা তো আমার ক্ষমতা না, এটা আমার ক্ষমতার বাইরে, এটা আমার ক্ষমতার বাইরে। কয় হ্যাঁ তো দিতে পারবা না, আজরাইল থেকে বাঁচাইতে পারবা না। এখন আমার যদি জাহান্নামে নিয়ে যায়, আমার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিতে পারবা না। এর বাদশা তাহলে বুঝা গেল তোমার সমস্ত ক্ষমতার মালিক তুমি বাদশা না, তুমি মাত্র নামে মাত্র দুনিয়ার সামান্য বাদশা। কিন্তু তুমি বাদশারও বাদশা একজন আছে, তার নাম কি? আল্লাহ। বাদশার বাদশা কে? আল্লাহ। তাহলে মনে রাখো রে বাদশা তুমি ও বাদশা না, এরে বাদশা যেহেতু তুমি আমার এই 3টা জিনিস দিতে পারবা না, আমি পাগলারও তুমি বাদশার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, কোনো দাবি দাবা নাই। তুমি যেহেতু দিতেই পারবা না, তাহলে তোমার কাছে আমার কোনো দাবি দাবা নাই, চাওয়া নাই। যে বাদশা আমারে দিবে আল্লাহ, ওই আল্লাহর কাছে আমি চাইবো। কই না সুবহানাল্লাহ? চলে গেছে বাদশা, চলে গেছে। আবার ওই পাগলাটা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে গেছে। কই না সুবহানাল্লাহ? ডাক দেখো বাদশা, তোমার কাছে চাওয়া কোনো কিছুই নাই, তুমি যেহেতু দিতে পারবে না, তোমার আমার দরকার নাই। আমি যেই পথে আছি আমার ওই পথে থাকাটাই ভালো। ঠিক না বেটি? যে আল্লাহ আমার কাছে আমারে দিবে রে, যে আল্লাহ আমার সকল আবদার পূরণ করতে পারবে, ওই আল্লাহর কাছে আমি চাইতে হবে। ঠিক না বেটি? এক ভিক্ষুক গেছে এক ব্যক্তির কাছে, কই ভাই রে আমি ওই ফকির, যা আইছো আমার কাছে, তুই যা বাদশার কাছে, যাইবে বাদশার কাছে, বাদশার কাছে গেলে বাদশা দিবে। তো বাদশার কাছে গিয়া চাইলে যদি অল্প কিছু দেয় তাও অনেক কিছু, তুই বাদশার দরবারে যা। ওই লোকটা দৌড়ে গেছে বাদশার নিকট, যাইয়া গিয়া দেখছে বাদশা নামাজ হইরা আল্লাহর কাছে 2 হাত মিলে চোখের পানি ফালাই আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে চাইতেছে। কই না সুবহানাল্লাহ? এমন হইল ওই ভিক্ষুক কয় কি রে, আমি আসলাম বাদশার কাছে চাওয়ার জন্য, বাদশা ওইদিকে আমার মতন ভিখারি, বাদশাও দেখা যায় আবার কার কাছে চাইতেছে। কই না সুবহানাল্লাহ? বাদশা যে বাদশার কাছে চাইতেছে, আমি ভিক্ষুক যদি বাদশা যদি চাইয়া বাদশা চাইয়া বাদশাই হইতে পারে, তো আমি কেন চাইয়া বাদশা, আমি কেন বাদশা হইতে পারবো না? যে বাদশা যে বাদশার কাছে চাইছে, আমি ওই বাদশার কাছে যাইতে হবে। ঠিক না বেটি? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেটি? সকাল বেলা বাদশা, বিকাল বেলা ফকির। এই কথা যখন বাদশা সুলাইমান নবী যখন এটা উঠলেন, ওইটা তো সম্ভব না, আমি তামাম পৃথিবীর একজন বাদশা, সুলাইমান পয়গম্বর,
যারা আল্লাহ সিংহাসন দিচ্ছেন, এই সিংহাসনটা বাতাসের মধ্যে উইরা উইরা উনি বাতাসের মাধ্যমে সিংহাসন দিয়া উনি রাজত্ব পরিচালনা করতেন। কইনা সুবহানাল্লাহ। এমন একটা সিংহাসন দিছিলেন যিনি দেবদানবের ভাষা বুঝতেন, জিন জাতির ভাষা বুঝতেন, পশুপাখির ভাষা উনি বুঝতেন, বাদশাহ সুলাইমান। তো উনারা আমার আল্লাহ একবার পরীক্ষা করছেন। উনি যাইতে 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 এমন এক জায়গায় গেলেন যেই জায়গার মধ্যে উনারা চিনে না, সব বড় বের হয়েছেন শিকারের মধ্যে নিয়ে ওনারা গ্রেফতার করে নিয়ে গেছে। এখন উনি বলতেছে বাদশাহ সুলাইমান বলে আসলেই তো ঠিক, সকালবেলা আমি বাদশাহ ছিলাম, এখন আমি নিশ্চয় আমি একজন জেলখানার হয়ে দিই, আসামি ছাড়া কিছু নাই, এটা না আসামি। আল্লাহ পরীক্ষা করতে পারে কি পারে না? এই জন্য যে বললাম এই দুনিয়ার একটা পরীক্ষার হল। আল্লাহ দিছে ক্ষমতা, দিছে সম্পদ, দিছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আপনারা কেউ রে বিভিন্ন ভাবে পরীক্ষা করতেছে, আমরা এটা চিন্তা করি না। দেখেন কেউ রে খাওয়াই না খাওয়াই আল্লাহ সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছে, আর কেউ সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে, ঠিক না? সম্পদ খাইতে পারে না নিজে, এবারে 8-10টা ফুলাওয়ার, আর বেটার সম্পত্তির অভাব নাই কিন্তু খাওয়াই আলো। হায় হায় হায়, এটা একটা পরীক্ষা না নিয়ে দেখবো। সন্তান দিয়ে কেউ পরীক্ষা দিয়ে করছে, সন্তান না দিয়ে পরীক্ষা করছে। কেউ সন্তান দিচ্ছে খাওয়াইতে পারে না, আর কেউ সন্তান দেয় না, অথচ খাওয়াইবার লোক অভাব নাই কিন্তু আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করছে। আবার কেউ দিছে ছেলে, মেয়ের আফসোস করছে। আবার কেউ খালি মেয়ে দিছে, ছেলে দেয় নাই, ছেলের আফসোস আছে। আল্লাহর কাছে এটা একটা পরীক্ষা, ঠিক না বেদি? আল্লাহর কাছে এটা একটা পরীক্ষা। এই জন্য সব সময় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে অবশ্যই বাধ্য। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে মন থেকে। মুসা নবী কয় আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার কেডা, আমার যদি একটু দেখাইতা। আল্লাহ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, ওই জঙ্গলের রাস্তা দিয়া সর্বপ্রথম সকালবেলা যার সাথে দেখা হবে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হইবে ওই ব্যক্তি। হইনা সুবহানাল্লাহ। এমন সময় মুসা কালিমুল্লাহ জঙ্গলের রাস্তার মধ্যে গেলেন, তাকায়া দেখতেছে রে একটা ছোট বাচ্চারে নিয়ে একটা ব্যক্তি কাঁধের মধ্যে নিয়ে, অনেক সময় বাবা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরায় না, হাঁটে, কাঁধের মধ্যে নিয়ে রে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছে। কয় আল্লাহ আমার তো দেখাইলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার। ও আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি রেখাটা ওইটাও আমি মুসারে দেখাইয়া দেন। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে সকালবেলা যেই জায়গার মধ্যে বইসা তুমি সবচেয়ে তোমার উম্মতের মধ্যে বড় গুনাহগারে দেখছিলা রে, ওই জায়গার মধ্যে আবার বইসা থাকো। সন্ধ্যাবেলা যেই ব্যক্তিটা এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যাইবে রে ওই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ। মুসা নবী আবার বৈশা রইলেন রাস্তার মুখের মধ্যে। এই রাস্তার মোড়ে যখন বৈশা রইলেন রে, তাকায়া দেখতেছেন সকালবেলা যে ব্যক্তিরা একটা বাচ্চা কোলে লইয়া এই জঙ্গলার রাস্তা দিয়ে গেছে, আবার দেখা যায় ওই ব্যক্তিরাই আবার এই জঙ্গলার রাস্তা দিয়ে বিকাল বেলা আসছে। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ এটা বুঝতাম না তোমার খেলা, আল্লাহ লীলা খেলা বুঝা যায়। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ওরে মা বাপ সারা আদম তুমি বানাইয়া নিজ কুদরতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের উদরে, তোমার মন আজব লীলা, তোমার মন আজব লীলা, বুঝতে কি পারে জাহান, কে পারে বুঝিতে তোমার শান, ওগো রহমান কে পারে বুঝিতে তোমার। ওই ব্যক্তি মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ বুঝতাম না তোমার খেলা, সকালবেলা জানতে চাইলাম আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার কোন ব্যক্তি।
আমারে দেখাই দিতে, ওই ব্যক্তির দেখাইলা। আবার জিজ্ঞাসা করলাম সবচেয়ে নেককার ব্যক্তি কোন ব্যক্তি, আমার একটু দেখাও। আবার এই কি ব্যক্তির দেখাইলা। আল্লাহ এটা তোমার লীলা বুঝতাম না, এক ব্যক্তি সবচেয়ে গুনাহগার, আবার একই ব্যক্তি বিকাল বেলা কেমন করে সবচেয়ে নেককার হয়ে গেছে, আমি বুঝতাম না গো আল্লাহ, আমার একটু বোঝাইয়া বলেন। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা, আমি আল্লাহর নাম হচ্ছে গাফফার, আমি আল্লাহর নাম হচ্ছে সত্তার। গাফফার নামের অর্থ হচ্ছে ক্ষমাশীল, আর সত্তার নামের হচ্ছে পর্দা ডাকনা দিয়া ডাইকা রাখি। আমি আমার বান্দার গুনাহগুলো সত্তার নামে ডাকনা দিয়া পর্দা দিয়ে আড়াল কইরা রাখি, কইরা রাখি। কারণ দুনিয়ার মানুষ যদি মানুষের গুনাহ দেখতো জানতো রে, তাহলে জুতার বাড়ি দেয়া বেজ্জতি কইরা, লাঞ্ছনা কইরা, অপমান কইরা সমাজ থেকে বাইর কইরা দিত, ঠিক না বেটি? এই জন্য আমি গুনাহরে ডাইকা রাখছি, নাইলে গুনাহগুলো অঙ্গগর যে গুনাহগুলো আমরা করি মানুষ যদি দেখতো, আমরা সমাজে জায়গা দিত না, যে না মানে আমরা করি। ডাক দেখো, আরে মুসা, আমি আল্লাহ আমার গাফফার নামের গুণ ওই ব্যক্তিরে মাফ করে দিছি। কয় আল্লাহ কেমনে? কয় ব্যক্তিরে যখন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে যখন এই রাস্তা দিয়ে ঢুকছে রে, ওই ব্যক্তির শিশু বাচ্চারা ডাক দেয়া কয় বাবা গো, ও বাবা, এই তোমার একটা জঙ্গল, এই জঙ্গলের চাইতে বড় কোনো কিছু আসেনি। কয় বাবা রে আছে। কয় কি আছে? কয় আছে আল্লাহ তাআলা, এই জঙ্গলের চাইতে বড় হচ্ছে পাহাড়। কয় বাবা, পাহাড়ের চাইতে বড় কোনো কিছু আসেনি। কয় রে বাবা আছে। কয় কি? কয় পাহাড়ের চাইতে সাগর বেশি বড়। কয় সাগরের চাইতে আরো বড় কোনো কিছু আসেনি। কয় বাবা আছে। কয় আল্লাহ তাআলার এই আসমান, এই আসমান, এই জমিন, এই সব কিছু চাইতে বড়। কয় বাবা, এইগুলোর চাইতেও আরো কোনো কিছু বড় কিছু আসেনি। এই কথা যখন বাচ্চারা বলল রে, ওরে মুসা, সাথে সাথে ওই ব্যক্তিরা চোখের পানি ফলাইয়া ডাক দিয়া কয় বাবা রে, সব কিছু চাইতে বড় হচ্ছে তোমার বাবার আমল নামার গুনাহ। আল্লাহু আকবার। ও বাচ্চা, তোর গুনাহ কি জিনিস চিনে না, যে বোঝে না। ওই ব্যক্তির গুনাহ বুঝি লজ্জিত হইয়া যে আল্লাহ, আমি আমার কোনো গুনাহ নাই, যে আমি আমার দ্বারা হয় নাই, আমার গুনাহ আসমান জমিনের চাইতেও বেশি বড়। ও বাচ্চা কয় বাবা রে, বাচ্চা তো গুনাহ বুঝে না। কয় বাবা, গুনার চাইতে, তোমার গুনার চাইতে আরো বড় কোনো কিছু আসেনি। চোখের পানি বালাইয়া ওই আল্লাহর বান্দা ডাক দিয়া আকাশের দিকে তাকায়া কয় আল্লাহ, আমার বাচ্চা গুনাহ কি জিনিস তো বোঝে নাই। আল্লাহ তুমি তো জানো আমি কত বড় অপরাধী। ডাক দিয়া কয় বাবা রে, আমার গুনার চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ বলে, আমার গুনার চাইতে বড় কি? আল্লাহ পাকের দয়া। ওই ব্যক্তিরা খালিস নিয়তে মন থেকে তওবা করছে। ডাক দিয়ে কয় আল্লাহ, এমন কোনো গুনাহ নাই গো আল্লাহ, আমি আমার জীবনে করি নাই। আল্লাহ, আমি আমার গুনার প্রতি লজ্জিত হইয়া তোমার সাক্ষী রাইখা আমি এই মুহূর্তে তওবা করতেছি। আল্লাহ, আমার তওবা কবুল করো, আমার জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, আমি বান্দার কালো লম্বা বাইটা ধনী গরিব ক্ষমতাশীল ক্ষমতা ছাড়া কোন কিছুর দিকে তাকাই না, আমি একমাত্র তাকাই বান্দার অন্তরের দিকে। আমার ওই বান্দা মন থেকে ইখলাসের সাথে তাকওয়া নিয়া আমি আল্লাহর কাছে লজ্জিত হইয়া তওবা যখন করছে রে, আমি আল্লাহর যখন ডাক মারছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারছে রে, সাথে সাথে আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে রে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ কইরা এই গুনাহগুলোরে নেকিতে পরিবর্তন কইরা আমার এই বান্দার আমলনামার মধ্যে দান কইরা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার ব্যক্তিরে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেককার বান্দা আমি আল্লাহ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? শয়তান চ্যালেঞ্জ করছিল, আল্লাহ তুমি এই আদমের লাগি আমি জান্নাতকে বিতাড়িত হইছি, তুই বান্দা দুনিয়াতে আসবে আদম সন্তান মরার আগ পর্যন্ত এই আদমের সন্তানের কিছু ছাড়বো না, তার আমি গুনাহ করাইব। আল্লাহ কয় আমার ইজ্জতের জালালিয়তের শপথ করে বলতেছি, এরে শয়তান, আমার বান্দা 60 বছর 80 বছরের হায়াত আমি দিমু,
80 বছর গুনাহ করবে, 60 বছর গুনাহ করবে, 50 বছর গুনাহ করবে, 100 বছর গুনাহ করার পরে সে যখন অনুতপ্ত হইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া আমি আল্লাহ আমাকে একটা ডাক মারবো তওবার নিয়তে, কইনা সুবহানাল্লাহ, একটা ডাক দিব, শয়তান তুমি 100 বছর গুনাহ করাইবা, 80 বছর গুনাহ করাইবা, 60 বছর গুনাহ করাইবা, আমার বান্দা গুনার প্রতি লজ্জিত হইয়া তওবার নিয়তে আমি আল্লাহর একটা ডাক দিবে, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া তোমার যে যত জীবনের গুনাহ তারে করাইছো একটা ডাকের মাধ্যমে আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া বড় না বড়? এই মিয়া দয়া মায়া মহব্বত কোথায় গেছে? মহব্বত ভালোবাসতে আল্লাহ 99টা ভাগ কইরা 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর কাছে রাখছে, একটা ভাগ তামাম পৃথিবীর জমিনে ছড়াই দিয়েছে। এরপরে দেখেন সন্তানের কোনো কিছু হইলে মা বাবার কলজার মধ্যে পানি থাকে না, ঠিক না? এ তো মায়া। তো আল্লাহর কাছে 99 ভাগ মায়া। আল্লাহ পাক যখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো, ফেরেশতা জিজ্ঞাসা করলো, আল্লাহ এত বড় জাহান্নাম, যে জাহান্নামের গর্ত দিয়ে একটা পাথর ছেড়ে দিলে 70,000 বছর পরে গিয়া জাহান্নামের তলে পৌঁছে, এত বড় বিশাল গর্তের জাহান্নাম তুমি কি দিয়া বলবা? আল্লাহ ডাক দেখো আমার বান্দারে বড় মহব্বত করে ভালোবাসা বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, এই জাহান্নামে পাথর দিয়ে পূর্ণ করবো, কইনা সুবহানাল্লাহ। এই পর্যন্ত পাথর যখন শুনছিল পাথর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবে জাহান্নাম। পাথর যারা জীবিত পাথর এখনো বিজা দেখা যায়, পাথর কান্না করে। আর আমরা আদম সন্তান উম্মতে মুহাম্মদী, আমাদের অন্তর পাথরে যে শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না আল্লাহর ভয়, কইনা? তো আল্লাহরে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনে। একটা ডাক যদি দেখতে পারি, একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এইটাই আপনি আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে, আজকের এই মাহফিলকে উসিলা কইরা আল্লাহ পাক যেন আমাদের এই জিন্দা মুর্দা গ্রামের সবাইরে যেন মাফ করে দেয়।